উপলক্ষে আজিমুশান নূরানি মিলাদ মাহফিল 2019 আজকের এই মহতি মুবারক অনুষ্ঠানের মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধাভাজন উদ্বোধক বরিষ্ঠর জিয়াউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা ওয়াল উদাবা বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ এস.এম. ফরিদউদ্দিন যুক্তিবাদী সাহেব আতাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতির আসনকে অলঙ্কৃত করছেন 15 নং বরিষ্ঠর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান, বরিষ্ঠর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের মাননীয় আহ্বায়ক আলহাজ মোহাম্মদ রফিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক বরিষ্ঠর জিয়াউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ তোহা হোসাইন আল কাদেরী সাহেব মদজিল্লুল আলী, মঞ্চপ্রবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরগাহে, যিনি আজকের এই মহতি অনুষ্ঠানে মোবারক অনুষ্ঠানে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানা হারাম করে দিন একটি জান্নাতি পরিবেশে এসে বসবা, পবিত্র কোরআনুল কারীম আর পেয়ার নবীর মুখ নিঃসৃত বাণীগুলো শুনবার সুযোগটুকু নির্ণয় করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে যার কণ্ঠে যতটুকুন আওয়াজ আছে আল্লাহ এবং তার পেয়ারা রাসূলের জন্য উৎসর্গ করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার ছাড়া অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম মুজাদ্দিদ হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহ রিসালা নূরে মুজাসসাম وجور أكرم نور على نور حبيبنا شفيئنا إمامنا قدوتنا مرشدنا محمد الرسول صلى الله عليه وسلم বিনা দরখাস্তে যে নবীর উম্মতবান সৌভাগ্য অর্জন করেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে একটি বিষয় বলা হয়েছে, তা হচ্ছে আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে কথা বলবা। আমার এমন কোনো যোগ্যতা নেই যে নবীজির শান এবং মান আমি বলতে পারবো। সত্যি আল্লাহর হাবিবের শান এবং মান এটি বলে কখনো সমাপ্তি টানা যাবে। এজন্য এ বিশ্বজগতের যত কবি আছে, যত সাহিত্যিক আছে, সকল সাহিত্যিক কবি তারা তাদের কলম নিঃশেষ হয়ে যাবে যদি রাসূলুল্লাহর শান এবং মানকে তারা বর্ণনা করা শুরু করে। ঠিক কিনা বলুন? কবি সাহিত্যিকের ভাব এটি বিকল হবে যার শান মান মর্যাদা ও মহত্ব বর্ণনার এক পর্যায়ে থেমে যায় সকল বাগ্মিতা, বন্ধ হয়ে যায় সকল কলামিস্টের লেখনী শক্তি, শুকিয়ে যায় জ্ঞান সমুদ্র। শুধু তাই নয়, শিল্পীর কণ্ঠ যেখানে রুদ্ধ, কিভাবে সম্ভব হতে পারে সে মহান রাসূলের শান বর্ণনা করা, যার শান সম্পর্কে কবি আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি তিনি অপারগ হয়ে
এক পর্যায়ে তিনি বলে ফেলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গো তুই কিসসা মুখতাসার। চমৎকার করে তিনি বলে দিলেন, ইয়া সাহিবাল জামাল। সুবহানাল্লাহ বললেন, ইয়া সাহিবাল জামাল, হে জ্যোতির্ময়, হে মানব শ্রেষ্ঠ। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানবের সরদার, হে মানবের সৈয়দ। সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, লাকাদ নুওয়ারাল কামার। বহুভাবে বলেছেন যে আপনার জ্যোতির্ময় নূর দ্বারা চাঁদ এবং সূর্য আলোকময় হয়েছে। সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানাউ, আপনার সানা, আপনার প্রশংসা, আপনার শান, এটি বর্ণনা করা কখনো সম্ভব হবে না, মুমকিন হবে না। তবে এতটুকু আমরা বলতে পারি, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, যথাযথ শান আমরা বলতে পারবো না, তবে আমরা এতটুকু বলবো, বাদে আজ খোদা বুজুর্গো তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা হচ্ছে আল্লাহর পরে। কার পরে? পার্থক্য হচ্ছে, আমার আল্লাহ হচ্ছেন খালিক, রাসূল হলেন মাখলুক। আল্লাহ কি? সবাই বলেন আল্লাহ কি? খালিক। আর রাসূল হলেন কি? মাখলুক। খালিক আর মাখলুক তো কখনো এক হতে পারে না। তার সম্পর্কে বলা হয়েছে, বালাগাল উলা বিকামালিহি। সুবহানাল্লাহ। বালাগাল উলা, যিনি সুউচ্চ আসনে সমাসীন হয়েছেন, বিকামালিহি, তার সেই কামালিয়াতের দ্বারা। সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বিজামালিহি, কাশাফা মানে দূর হয়ে গেছে, দুজা মানে অন্ধকার, বেজামালিহি, তার সৌন্দর্যের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যের মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়েছে। সুবহানাল্লাহ। সেই মহান রাসূল, যার কথা বর্ণনা করে শেষ করা যায় না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আজ আমরা কথা বলবো। যে নবী সেদিন জন্ম নিয়েছেন, নবীর জন্মের দূরে 2500 কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদগুলো পর্যন্ত আলোকময় হয়েছিল। সুবহানাল্লাহ। যেটি মুসনাদে আহমদের 17109 নম্বর হাদিসের মধ্যে লিখা। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তিনি বলতে শুনেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। সুবহানাল্লাহ। তিনি বললেন, ওয়ানা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করেছেন। ওয়া বিশারাতু ঈসা, আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 কিলোমিটার দূরে আলোয় আলোকময় হয়েছে। সুবহানাল্লাহ। সেই মহান রসুল, যে রসুল সম্পর্কে শুধু আমরা কথা বলছি তা নয়, আপনি শুনলে অবাক হবেন, আমার রসুল সম্পর্কে এই পৃথিবীর বিখ্যাত পণ্ডিত যারা, মহামনীষী যারা, তারা কথা বলেছেন, নবীর শান মান নিয়ে তারা কথা বলেছেন। মাইকেল হার্ট দি 100 নামক পুস্তক লিখে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, জগতের 100 জন মনীষীর জীবনীকে র্যাঙ্কিং দিতে গিয়ে 1 নম্বরে যে র্যাঙ্কিং দিয়েছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভারতের মহাত্মা গান্ধীর মতো ব্যক্তি, যিনি ব্যারিস্টারি পাশ করেছেন শুধু লন্ডনে, বরং একজন পণ্ডিত, ভারতের একজন অবিসংবাদিত একজন নেতা, সেই পুরোধার, সেই লোকটি বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তিনি বলেছেন, এই পৃথিবীতে বহু মনীষীর
বায়োগ্রাফি, জীবনী আমি পড়েছি, বহু মানুষের জীবনী পড়ার আমার সুযোগ হয়েছে। কিন্তু আমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, তার জীবনী যখন খুঁজতে লাগলাম, সেই ইন্ডিয়ার বিভিন্ন লাইব্রেরিগুলোতে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দুটো খণ্ডের প্রথম খণ্ড জীবনী যখন আমি পেলাম, তার বায়োগ্রাফি পড়লাম। বায়োগ্রাফি পড়ার পরে আমি আমার কিউরিসিটি এত বেড়ে গেল, তার জীবনী পড়ে, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার সেই শৈশবকালীন জীবনগুলো, তার বৈবাহিক জীবন, তার মাক্কি জিন্দেগি, তার মাদানী জিন্দেগি, এগুলো যখন পড়লাম, পড়ার পরে আমি কমেন্ট করতে বাধ্য হলাম। তিনি বললেন, এই পৃথিবীর মধ্যে আমি বহু জীবনী পড়েছি, কিন্তু আমি দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফিটা, তার জীবনীটা, এটি একটা ইউনিক, এটা একটা আনপ্যারালাল, এটি হচ্ছে ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যদি ইউনিক, আনপ্যারালাল এবং ফ্যান্টাস্টিক কোনো বায়োগ্রাফি থাকে, জীবনী থাকে, সেই জীবনটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আল্লাহু আকবার বলেন, আর বলেন আল্লাহু আকবার। আপনি শুনলে অবাক হবেন, মাইকেল এইচ হার্ট তিনি তার একটি বক্তব্যে তিনি লিখে দিয়েছেন, তিনি বলেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was superbly successful on both the religious and secular levels. Allahu Akbar বলেন। সেই মাইকেল হার্ট এবং জর্জ বার্নার্ড শো তিনি বলে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে অশান্ত পৃথিবী, কেউ যদি শান্ত করতে চায়, আজকে পৃথিবীর কোথাও শান্তি নাই, এই পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, অবশ্যই তুমি যদি শান্তি পেতে চাও, এই পৃথিবীতে আবার শান্তির সুবাতাস বয়ে দিতে চাও, তাহলে তোমাকে ফিরে যেতে হবে কোরআনুল কারীমের কাছে, ফিরে যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে। যদি তার আদর্শ পৃথিবীতে মুসলমানরা বাস্তবায়ন করতে পারে, তাহলে এই পৃথিবীতে আবার শান্তির সুবাতাস বয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক রাসূল যার নামটি সব জায়গায় লেখা। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ওয়া দাম্মান ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআদ্দিনু আশহাদু। সুবহানাল্লাহ। দাম্মান ইলাহু ইসমান নবী, দম্মা মানে মিলাই দেওয়া, দম্মান ইলাহু ইসমান নবী, আল্লাহ তাআলা তার নামটিকে মিলাই দিয়েছেন মা ইসমিহি, আল্লাহর নামের সাথে। শুধু তাই নয় রে, তিনি বলে দিয়েছেন, ইদা ক্বালা ফিল খামসিল মুআদ্দিনু আশহাদু, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের মধ্যে আল্লাহু আকবার যেমন 4 বার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কথা যখন বলে, আযানের মধ্যেও আমার নবীর নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীর নাম আযানে আছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা, নবী গো আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি, সুউচ্চ করেছি। কুল্লামা যুকিরতামাই, আমি আল্লাহর নামটি যেখানে, আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধুর নামও সেখানে, কি দুলকে, কি ভুলকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আযানে, কি ইকামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি কোরআনে, কি কিতাবে, আল্লাহর আরশের খুঁটিতে আমার নবীর নাম আছে কি নাই? আযানে নবীর নাম আছে কি না? অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। মহাকাশ গবেষক যারা, তারা বলেছেন যে আমরা আল্লাহর নবীর নামের আযান শুনেছি, আমরা সেই মহাকাশ মঙ্গল গ্রহে আমার নবীর নাম শোনা চাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য পৃথিবীর বিখ্যাত ইউটিউবার আমার নবীর সম্মান শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই পৃথিবীর মধ্যে কেউ যদি আযান দেয়, ওয়ালা ইয়াসিহুল আযান ফিল ফারদে ইল্লা বিসমিহি, আমার নবীর আযান দেওয়ার সময় যদি নবীর নাম না নেয়, তাহলে ওই আযানটাও বিশুদ্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আযান শুদ্ধ হয় আমার নবীর নামের বদৌলতে। আল্লাহু আকবার বলেন।
সে নবীর শান কেমন শান আমরা যদি বলি ওয়াহাদানিয়াতের পরে হচ্ছে নবী বিশ্বাসই ঈমানের ভিত্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন ওয়ালাউ আন্না রাজুলান আবাদাল্লাহ জাল্লা সানাহু যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে জান্নাত ও জাহান্নাম সহ সকল কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু ওয়ালাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল না মানে লাম ইয়ানতাফি বিশাইইন ওয়া কানা কাফিরা তাহলে ওই তাওহীদ তার কোনো উপকার করবে না যদি তার জান্নাত মানে জাহান্নাম মানে আল্লাহকে মানে আল্লাহর হাবিবকে না মানে তাহলে ওই ব্যক্তি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না বরং সে কাফির হয়ে থাকবে কথা বলুন ঠিক কিনা এটি আমার কোনো বক্তব্য নয় তাফসীরে কুরতুবীর 20তম খণ্ডের 107তম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে ইমাম কুরতুবী কর্ণভার সেই বর্মাপের পণ্ডিত ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কুরতুবীর মধ্যে এনেছেন আল্লাহু আকবার বলেন তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীকে না মানলে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে কি বলেন পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের একদল দোস্ত বুজুর্গ তারা দাবি করে অনেক বড় কিছু বড় আলেম দাবি করে বড় বক্তা দাবি করে করো কোনো আপত্তি নেই কিন্তু তারা নবীর রিসালাতের কথা শুনলে ওদের শরীরে চুলকানি শুরু হয়ে যায় ওরা নারায়ে তাকবীর যখন বলি আমরা তখন আমরা নারায়ে তাকবীরের ধ্বনিতে আমরা বলি আল্লাহু আকবার নারায়ে রিসালাত বললে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি অথবা ইয়া রাসূলুল্লাহ বলি অনেকে ইয়া রাসূলুল্লাহকে সহ্য করতে পারে না কথা বলেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ যদি সহ্য না হয় তাহলে বুঝতে হবে তোমার ঈমানের ঘাটতি আছে ঈমানের মধ্যে ভাইরাস ঢুকছে কথা বলেন ঠিক কিনা তোমার ঈমান খেয়ে ফেলেছে ভাইরাসে তোমার প্রোফাইলকে নষ্ট করে দিয়েছে তোমার জীবনকে বরবাদ করে দিয়েছে তোমার ঈমানের মধ্যে খলনিয়াত এসে গেছে কথা বলেন ঠিক কিনা তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর রিসালাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ মানবো রিসালাত যদি না মানি তাহলে মনে রাখবেন ওই রিসালাত না মানলে ব্যক্তি ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না কি বলেন পারবে অবশ্যই নবীর রিসালাত হিসেবে পরিচয় যদি কেউ না দেয় ওই লোকটি ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না কবি চমৎকার করে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সম্পর্কে কি চমৎকার করে বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিক ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ও দুনিয়ার মানুষ তোমরা তো জীবনে বহু সুন্দর দেখেছো কবি বলে দিয়েছেন ওয়া আহসানু মিনকা আপনার চেয়ে অধিক সুন্দর লাম তারা কাত্তু আইনি এই চোখ কখনো দেখে নাই এই চোখটা আপনার চেয়ে সুন্দর আর কাউকে কখনো দেখে নাই ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা কোন নারী এই পৃথিবীতে আপনার মতো এত সুন্দর শিশু আর জন্ম দেয় নাই আল্লাহু আকবার কুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন আপনাকে সকল প্রকার ত্রুটি মুক্ত অবস্থায় সৃষ্টি করা হয়েছে কাযালিকা কাদ খুলিকতা কামা তাশা মনে হয় যেন আপনাকে আপনার চাহিদা মতো সৃষ্টি করা হয়েছে আল্লাহু আকবার আপনি যেমনটি চেয়েছিলেন ওইভাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বলে আমরা একবার চাঁদের দিকে তাকাই আরেকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের দিকে তাকাই আমরা দেখলাম চাঁদের মধ্যে কালো কালো দাগ রয়েছে চাঁদের মধ্যে স্পট রয়েছে নুকতা রয়েছে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে একটি নুকতাও নাই একটি স্পটও নাই আল্লাহু আকবার বলেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল নূর কি ছিল চেহারায় ছিল নূর আল্লাহুম্মা জাল ফি ওয়াজহি নূরা আল্লাহ তুমি আমার চেহারায় নূর দাও সুবহানাল্লাহ বলেন আমার নবীর চেহারায় কি ছিল জোরে বলেন ইসা তাকাল্লামা রুইয়া কান নূর নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের থেকে মিষ্ক আম্বরের চেয়েও সুঘ্রাণ ছড়িয়ে পড়তো আমার নবীর দেহ মোবারক থেকে সুবহানাল্লাহ হাদিস পাকের মধ্যে লেখা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়ালা মাসিসু খাজ্জাতান ওয়ালা হারিরাতান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শামিমতু মিসকাতান ওয়ালা আবিরাতান আতিয়াবা রায়হাতান মিন রায়হাতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তিনি বলেন আল্লাহর হাবিবের হাতের তালুর তুলনায় অধিকতর কোনো রেশম আমি স্পর্শ করি নাই, আর তার দেহ মোবারকের চেয়ে অধিক সুগন্ধিযুক্ত কোনো মেশক আম্বরের ঘ্রাণ আমি গ্রহণ করি নাই। উম্মে সুলাইম বলেছে আমার বাসায় নবীজি আসলেন, নবীজি ঘেমে গেলেন, আমি কারুরাত বোতল নিলাম, বোতলের শিশির মধ্যে আমার নবীজির ঘাম মোবারক আমি রেখে দিলাম। 12 বছর পর আমি বের করলাম, 12 বছর পরে বের করার পর দেখলাম যে নবীজির ওই ঘাম থেকে এত মেশকাম্বরে ঘ্রাণ বের হচ্ছে, মানুষগুলো পাগল করা হয়ে ওই ঘামের দিকে ছুটে আসতেছে। আল্লাহু আকবার। তাহলে সেই ঘামটা কি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আজকে আমরা একদিন 2 দিন 3 দিন যদি গোসল না করি আমাদের পাশে দুর্গন্ধে কেউ বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2-3 দিন যদি কেউ ব্রাশ না করে তার মুখের দুর্গন্ধে একটি মানুষ বসতে পারে না। আজকে যেন আমার নবীকে বলো সাধারণ মানুষ, আমার নবী সাধারণ মানুষ নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন নবীজি কি সাধারণ? আরো জোরে বলুন সাধারণ। আমাদের দেহের উপর তো মাছি বসে, আমার নবীর দেহের উপর কখন মাছি বসতো না। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে আমাদের দেহে ডান থেকে মাছি, বাম থেকে মাছি, মুখের উপর মাছি বসে, কি বসে না? বসে না। অথচ আল্লাহর হাবিবের শান ছিল এই যে আশিফা ফি তারিফে হুকুকিল মুস্তাফা। আল্লামা কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে আল্লাহর হাবিবের শান বর্ণনা করতে গিয়ে, ওয়া আন্না সুবাবা কানা লা ইয়াকাউ আলা জাসাদিহি ওয়ালা সিয়াবিহি ওয়া মিন যালিকা তাহবিবুল খালওয়াতি ইলাইহি। নিশ্চয়ই কোন মাছি তার পবিত্র দেহ মোবারক এবং তার কাপড়ের উপর কখনো মাছি পর্যন্ত বসতো না। মাসিও চিনল আমার নবীজিকে, সুবহানাল্লাহ বলেন। মাগার মুসলমান হয়েও চিনলাম, টুপি লাগাইও চিনলাম, ওয়াজ করেও চিনলাম না নবীজিকে। যদি কোনো ব্যক্তির কয়েকশো ডিগ্রি থাকে, যদি ওই লোকের 1,00,000 ডিগ্রি থাকে, সুর সম্রাট হয়, ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে বক্তব্য বলতে পারে, চেহারা আলুর মতো সুন্দর, সব ঠিক আছে, কিন্তু তার এলেমের মধ্যে যদি নবীর প্রেম না থাকে, আউলিয়া ইকরামের ভালোবাসা না থাকে, ওই এলেম ওই ডিগ্রির 1 কানা পায়ও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে শয়তানের কম ডিগ্রি ছিল না। শয়তান এমফিল পিএইচডি সব পিএইচডি করছে সব বিষয়ে। মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের টিচার ছিল শয়তান, কিন্তু ছিল না আদব। কথা বলেন কি ছিল না? আদব ছিল, অহংকার কি ছিল? এই জন্য যারা অহংকার করবে অহংকারীদের ঠিকানা জাহান্নাম। যারা বলেন অহংকারীদের ঠিকানা কোথায়? যারা হামবারা হয়, আমি অনেক বড়, নিজের মধ্যে আনানিয়াত। মনে রাখবেন অন্তরকে কুলুষিত হলে, কুলুষিত অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। অন্তরের মধ্যে হিংসা, হাসাদ, এগুলো অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। মনে রাখবা হিংসা, ওই হিংসা এটি এমন এক ভাইরাস, মনে রাখবে আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হিংসা পোষণ করা যাবে না। এই জন্য হিংসা পোষণ করা যাবে ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তুমি হিংসুকের হিংসা থেকে আমাকে সেভ করো। আল্লাহুম্মা আমিন বলেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে হিংসা করি আমরা, হিংসায় যারা হিংসুক তাদের দেহে কখনো শান্তি আসবে না, কুরে কুরে মরবে। হিংসুক কখনো শান্তি পায় না। মনে রাখবেন ইসলামের জন্য, নবীর প্রেমের জন্য আমরা একটি মাহফিল করছি, অনেকে হিংসায় মরতেছে। আবার অনেকে মনে করে আমরা যে মাহফিল আসছি আমরা এর চেয়ে আরো ভালো মাহফিল করব, নিজেকে খুব বড় মনে করে নিজের অন্তরের মধ্যে হিংসা লালন করছে, বলছে ওর সাথে হিংসা করে ওর চেয়ে আরো বড় মাহফিল দেব। মাহফিল দেওয়ার কোনো আপত্তি নাই, তবে হিংসাকে পরিহার করতে হবে। অন্তরের মধ্যে যে কুলুষিতা রয়েছে, আল্লাহ বলছেন ওফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে রোগ, এই রোগকে দূরীভূত করতে হবে। ভাইরাস দিয়ে স্ক্যানিং করে ভাইরাসগুলো দূর করতে হবে, রিমুভ করে দিতে হবে। হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত, এগুলো যতক্ষণ পর্যন্ত দূরীভূত করতে
পারবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি কামেল মুমিন হতে পারবে না। কি বলেন, পারবে? এগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী ছিলেন এমন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর তো কোনো ছায়াও ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমা দুকিরা মিন আন্নাহু কানা লা জাল্লা শাকসাহু ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরা। আমার নবী ছিল নূর। সুবহানাল্লাহ। আমার নবী কি ছিল? নবীর চোখে নূর, দাঁতে, মাথায়, পায়ে, আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত আমার নবীর কোটা দেখেছিল নূর। এই জন্য আমার নবী নূর নবী। এ বাবা, আমাদের নবী কি নবী? আরেকটু জোরে, কি নবী? নূর নবী। নবী ইসলামের হাতের একটু পানির বরকতে, হাতের বরকতে প্রায় 300 সাহাবী পর্যন্ত উজু করেছিল। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন, এসে বললেন, হুজুর আমাদের কোনো পানির ব্যবস্থা নাই। মুসা নবী যদি পাথরের উপর আঘাত করে, যদি 12টা ঝর্ণা বের করতে পারে, আপনার তো পাথর লাগবে না, আপনার হাতটাই বরকত নয়। আল্লাহ নবী বলেন, তোমরা এগুলো বলছো? বলে, জি হুজুর, আমরা বলছি আপনাকে। আপনার হাতটা একটু সামান্য একটু পানি ছিল, ওই জায়গায় নবীজি হাতটা একটু বরকতের হাত বুলাই দিলেন। নবীজির হাত, তার দেহ মোবারক থেকে, হাত মোবারক থেকে আঙ্গুল মোবারকের মাঝখান দিয়ে একেবারে টেবের মতো পানি পড়তে শুরু করলো। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা একজন নয়, দুজন নয়, 100 নয়, 200 নয়, আমরা 300 সাহাবী সুন্দর মতো উজু সমাপন করলাম। আমরা উজু সম্পাদন করে নিলাম এবং আমাদের মস্ক যে ছিল এগুলোতে আমরা পানি ভরে নিলাম। আল্লাহু আকবার বলো। এমন দয়ার নবী, যে নবীর শান ছিল এমন, নবী যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি লাগবে, তাহলে আল্লাহ বৃষ্টি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর 119তম পৃষ্ঠার মধ্যে লেখা, কিতাবুল ইস্তিসকা। সাহাবায়ে কেরামের মসজিদে নববীতে এক সাহাবী দাঁড়ায় গেলেন, হুজুর 8 মাস হয়ে গেছে হুজুর, বৃষ্টি হয় না, আপনি একটু আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাদের বৃষ্টি দেয়। আল্লাহর হাবিব তখন বলতে লাগলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। নবী 3 বার বলে আল্লাহর দরবারে দুটো হাত তুললেন। হাত তুলতে দেরি, বৃষ্টি মুহূর্তের মধ্যে এমন ভাবে প্রচন্ড মেঘের মালা আসলো, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হলো। সাহাবায়ে কেরাম বলেন, 1 সপ্তাহ পর্যন্ত আমরা বাসায় যেতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, যে নবীর দয়া, যে নবীর মায়া এত বেশি ছিল, আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিতেন। কুল্লু নবিয়্যিন ইস্তাজাবু দাওয়া। প্রত্যেক নবীর দাওয়াকে, দুআকে আল্লাহ তাআলা কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে লেখা, নির্জীব কঙ্কর সম নবীর সালাতের সাক্ষ্য প্রদান। আল্লাহর হাবিব বলেন, আমি যখন কোনো রাস্তা দিয়ে যাইতাম, হযরত আলীর মুর্তদা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ইন্নী লাআরিফুল হাজার, আমি ওই পাথরগুলোকে চিনি, ওরা আমাকে নবী হওয়ার আগে আমার সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। পাহাড় আমাকে সালাম দিত। শুধু তাই নয়, কলা, তিনি বলেন, হযরত ইবনে আব্বাস বলছেন যে কাদেমা মুলুক হাজারা মাউতিন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহিমুল আশআস ইবনে কাইস। তাদের মধ্যে একজন আশআস ইবনে কাইস, যিনি হাজারা মাউত থেকে এসেছিলেন, এসে বলল, মুহাম্মদ আপনি বলেন তো আমার হাতে এক মুষ্টি কি আছে বলেন তো। তখন ওই মুহূর্তে ফাকাল নবীজি বলেন, হাযা ইয়াশহাদু আন্নী রাসূলুল্লাহ। আমি বলবো না, তোমার বলা লাগবে না, তোমার হাতের মধ্যে যেটা আছে ওইটা বলবে আমি কি। সুবহানাল্লাহ বলেন। তখন কঙ্করগুলো সাক্ষ্য দিয়ে, হাতটা এখনো খুলেন নাই, হাতটা খুলেন নাই, এখনো হাত নবীজি সামনে। ওই লোকটি হাজারা মাউতের আশাস, তিনি বলেন, আমি এখনো হাত খুলি নাই। হাতের ভিতরে কঙ্করের জবান খুলে গেল। সাতিশ হাজার নাতাকাল হাজার সুক্কাল কামারুবে ইশারাতিহি। আল্লাহু আকবার বলেন। 37 হাজার গাছ নবীর সামনে উপরে এসে নবীর কদমে সালাম দিয়েছে। নাতাকাল হাজার, নাতাকা মানে কথা বলা, হাজার মানে পাথর, কঙ্করময় পাথরগুলো নবীর সামনে কথা বলেছে। আমরা জানি নির্জীব পাথর কখনো কথা বলতে পারে না, পাহাড় কথা বলতে পারে না। আমার নবী পাহাড়ের সাথে প্রেম করেছে। সহিহ বুখারীর হাদিস,
রাসূল বলেছেন জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, ওরে উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি, আমি উহুদকে ভালোবাসি। এই পৃথিবীর মধ্যে শুনেছেন কেউ কখনো পাহাড়ের সাথে প্রেম করেছে? আমার নবী প্রেম করেছে পাহাড়ের সাথে। পাহাড় আল্লাহর একটা বিশাল সৃষ্টি। লাম্মা খালাকাল্লাহুল আরদা, সুনান তিরমিজি 3195 নম্বর হাদিসের মধ্যে লেখা, আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর নরবর থরবর ছিল, তখন পৃথিবীটাকে স্থির করার জন্য আল্লাহ সৃষ্টি করলেন পাহাড়। সুবহানাল্লাহ। ফিরআউন বললেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আয় রাব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে পাহাড়ের চেয়ে বড় কোনো কঠিন সৃষ্টি আছেনি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন, ফেরেশতারা যখন আল্লাহকে বলল আয় আল্লাহ পাহাড়ের চেয়ে বড় কোনো কঠিন সৃষ্টি পৃথিবীতে আছেনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন আল্লাহ বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে। বলে পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টিটা কি? বলেন পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো আল হাদিদ, লোহা। সুবহানাল্লাহ বলেন। লোহার নামে কোরআনে সূরাতুল হাদিদ। এই পৃথিবীর যদি আমরা বলি পদার্থ বিজ্ঞানের জনক ওই আলবার্ট আইনস্টাইন হচ্ছে পৃথিবীর পদার্থ বিজ্ঞানের জনক। পরবর্তীতে তার নেক্সট ছাত্রদের মধ্যে অন্যতম ছিল সেই স্টিফেন হকিং। 2018 14 মার্চ মারা গেল। ঘাড় বেঁকা একজন মানুষ, দুবার যে নোবেল পেয়েছে সে স্টিফেন হকিং, দুবার নোবেল পাওয়া ব্যক্তিত্ব। সে পদার্থ বিজ্ঞান নিয়ে সে লাউ কুসিমি বিমাওয়াকিন নুজুম, সে ব্ল্যাক হোল সম্পর্কে গবেষণা করেছে। সে জানতোই না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্ল্যাক হোলের খবর জানেন, কিন্তু ওরা জানে না আমার নবী এমন এক দয়ার নবী, মায়ার নবী, যিনি শুধুমাত্র ব্ল্যাক হোল নয়, ব্ল্যাক হোলের উপরে আর উপরে নবীজি গিয়েছেন। এই পৃথিবী 19,69,50,000 বর্গমাইলের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হচ্ছে সূর্য, 13 লক্ষ গুণ বড়। সূর্য যে একটি স্টার, একটি তারকা, সূর্যের যে 33 কোটি গুণ বড় যে তারকাটি, তার নাম হচ্ছে বেটলজিয়াস স্টার। আল্লাহু আকবার। সেই বেটলজিয়াস স্টার তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, তার চেয়ে আরো বড় আলট্রা সেন্ট্রাই, সেখানে এ আলট্রা সেন্ট্রাই ইটা ক্যারিনিয়া, সেখানে আলট্রা সেন্ট্রাই বি ইটা ক্যারিনিয়া, সেখান থেকে বেটলজিয়াস স্টার, সেখানে প্রক্সিমা সেন্ট্রাই। এরপরে গ্যালাক্সির মধ্যে আমাদের যে গ্যালাক্সিটি সেটির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের পার্শ্ববর্তী যে গ্যালাক্সিটি সেটির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। সে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে কেউ যদি এই পৃথিবী থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে রওনা করে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে তার সময় লাগবে 25 লক্ষ বছর। আল্লাহু আকবার বলেন। 25 লক্ষ বছর সময় লাগবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে। আমার নবী শুধু একটি রাতের সামান্য অংশে হাতিমে কাবা থেকে 25 লক্ষ বছর নয়, আমার নবী কি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা ক্রস করে আল্লাহর নবী ব্ল্যাক হোল ক্রস করে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া পার দিয়ে আমার নবী 70,000 নূরের পর্দাকে ক্রস করে আল্লাহর নবী আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে ওই রাতের মধ্যে আবার ফিরে এসেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর শান, আমার নবীর মান আমরা আর কি বলবো? এই পৃথিবীর সমস্ত জমিনকে যদি কাগজ বানানো হয় আর গাছপালাগুলোকে যদি কলম বানানো হয়, 7টি সমুদ্র সব যদি কালি বানানো হয়, কালি নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো নিঃশেষ হয়ে যাবে, জমিনের কাগজ ফুরিয়ে যাবে। আমার নবীর শান গাওয়া কখনো শেষ হবে না। জোরে বলুন শেষ হবে। যে নবীর সাক্ষ্য দিয়েছে কঙ্করগুলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিষ মিশ্রিত খাবার নবীর সাথে কথা বলেছে, এটি আমার নবীর শান। আল্লাহু আকবার বলেন। আন্না ইমরাতান ইয়াহুদিয়াতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম ইবনে মিশতামের স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে নবীজিকে দাওয়াত দিলেন, হুজুর আমার বাসায় আপনার একটু দাওয়াত। সুবহানাল্লাহ। আমার নবীকে দাওয়াত দিলেন। নবীজি সাধারণত দাওয়াত মিস করতেন না। নবী কখনো দাওয়াত কি করতেন না? মিস করতেন না। আমার নবী দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে নবীর সাথে আরো বেশ কিছু সাহাবীও গেল। সুবহানাল্লাহ বলেন।
সেই সালাম ইবনে মিশতামের স্ত্রী 7ম হিজরি খাইবারের সময় নবীকে দাওয়াত দিলে বিস্মিশ্রিত খাবার নবীর সামনে উপস্থিত করলো। সাহাবায়ে কেরাম প্রত্যেকের সামনে খাবার দেওয়া হলো। নবীর প্রিয় খাবারগুলোর লিস্টের মধ্যে ছিল, একটি প্রিয় খাবার ছিল ছাগলের রান, সামনের অংশটা নবীজি খেতেন। সুবহানাল্লাহ। নবীর প্রিয় খাবার ছিল আজওয়া খেজুর, বরনি খেজুর। নবীর প্রিয় খাবার ছিল দুধ। সুবহানাল্লাহ। এই জন্য মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস 3112 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে, ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার, কারণ গাভীর দুধ এটা সকল গাছপালা থেকে নির্যাস হলো দুধ। সুবহানাল্লাহ। ওয়া মিন সামানিহা, আর গাভীর মাখন খাবে, ঘি খাবে, দাওয়াউন, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য শেফা, আরোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুধ খেতেন, নবীজি মাঝে মধ্যে তালবিনা খেতেন। সহিহ বুখারী হাদিস, রাসূল বলেছেন, আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাবে, ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুন লিফুয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিবাদিল হুজুন। তালবিনা খেলে দুটো রোগের জন্য মহা ঔষধ, একটি হলো হাই প্রেসার, আরেকটি হলো হার্টের রোগ। হার্টের রোগ এবং হাই প্রেসারের মহা ঔষধ হলো তালবিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খাইতে হবে? সবাই বলেন কি খাইতে হবে? তালবিনা হলো 1 গ্লাস গরম দুধ, দুধটা ননি ফেলে দিতে হবে, শর্টটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে ওখানে রবিনসন বালদি সাগু দিয়ে সেখানে যদি অরিজিনাল মধু, কালো জিরা মিক্সার করে সেটাকে যদি সুন্দর করে বানানো হয় হালুয়ার মতো, ওইটা যদি কেউ 40 দিন খায়, ঘুমানোর আগে, আশার নামাজের পরে ঘুমানোর আগে যদি 40 দিন খায়, জীবনের তরে আর হার্টের রোগ হবে না। রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন, কুলু মিন লাহমিল বাকারে কালিলা, তোমরা গরুর গোশত কম খাবে, গরুর গোশত কম খাবে। ফাইন্না ফিহি দাউন, গরুর গোশতের মধ্যে রয়েছে রোগ। আজকে রাসূলদের 1000 বছর আগে বলেছেন গরুর গোশত কম খাবে। এখন আমাদের দেশের ডাক্তার যারা, তারা এখন যাদের অ্যালার্জি, যাদের হাই প্রেশার, যাদের হার্ট প্রবলেম, বলে দেয় রেড মিট ইউ হ্যাভ টু, অবশ্যই তুমি এটাকে করে দেবে, গিভ আপ, এটা তুমি ত্যাগ করবে, ছেড়ে দিবে, এটা তুমি কখনো গ্রহণ করবে না, খেলেও এক টুকরা রেয়ার, খুব কম সময় খাবে। রেড মিট, লাল মাংস খাওয়া তারা ডাক্তাররা নিষেধ করে দেয়। আমার রাসূলদের 1000 বছর আগে তা নিষেধ করে দিয়েছেন, খেলেও কম খাবে। আল্লাহু আকবার। ভারতের ডাক্তার দেবী সেটি, হার্টের বিশেষজ্ঞ, সে এখন বলছে, ও মুসলমান, তোমরা তোমাদের নবীর মেসেজগুলো একবার পড়ে দেখো। তোমাদের নবী বলেছেন, তোমাদের নবীর প্রিয় খাবার ছিল কালো জিরা। সুবহানাল্লাহ। ইন্নাল হাব্বাতাস সাওদা শিফাউ মিন কুল্লি দাইন ওয়া দাওয়া ইল্লা সাম, কালো জিরা খাইলে জটিল কঠিন রোগ, মৃত্যু ছাড়া যত রোগ আছে সকল রোগের মহা ঔষধ কালো জিরা। রাসূল বলে দিয়েছেন, ইউজিবুল হালওয়া ওয়াল আসাল, নবীকে প্রিয় করে দিয়েছিল দুটো জিনিস, একটি হলো হালওয়া, মিষ্টি জাতীয় দ্রব্য, আরেকটি হলো আসাল মানে মধু। নবীজি মধু খেতেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সুনানে নাসাইর হাদিস, মান লাইকাল আসালা সালাসা গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন, মান লাইকা, যে ব্যক্তি চেটে খাবে, লাইকা শব্দের অর্থ হলো চেটে খাওয়া। মান লাইকাল আসাল, যে ব্যক্তি মধু চেটে খাবে, মান লাইকাল আসালা, যে ব্যক্তি মধু হাতের মধ্যে নিয়ে চেটে চেটে খাবে, সালাসা গাদওয়াতিন, 3 বেলা, সকালে ফজরের নামাজের পরে হাতের মধ্যে মধু নিয়ে যদি কেউ 3 দিন, মাসের মধ্যে 3 দিন যদি চেটে চেটে খায়, লাম তুসিবহু আজিমুম মিনাল বালা, লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা, জটিল কঠিন রোগ তাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। ওমান তাসাব্বাহা, আর যে ব্যক্তি সকাল করবে, সাবাত 7টা আজওয়াতিন, 7টা খেজুর, আজওয়া খেজুর যদি খায়, সকালবেলা কেউ যদি 7টা আজওয়া খেজুর খায়, তা আমার রাসূল বলে দিয়েছেন, ওই ব্যক্তি ওই দিন যদি বিষ খায়, ওয়ালা সামন ওয়ালা সেহরুন, তার কোনো বিষ, কোনো জাদু তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তো ভুলে গেছি আমার নবীজির সেই খাওয়া, নবীজি যা খেতেন আমরা এগুলো খাই না। নবীজি কদু খেতে পছন্দ করতেন। কদু, বিজ্ঞানীরা প্রমাণ করেছে কদু এটা 70টি রোগের মহা ঔষধ হলো কদু। ইয়াকতিন কুমড়া, এটা হাদিসের মধ্যে যেমন আছে দুব্বা, ঠিক কুমড়ার কথা, ইয়াকতিনের কথা। এর ডগাগুলো অনেক দাম। কদুর যে আপনার শাক, কদুর শাকটাও অনেক দাম, কথা বলেন ঠিক না? মিষ্টি কুমড়ার শাকের অনেক দাম, বিচিগুলো পর্যন্ত খাওয়া অনেক টেস্টি, অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। উপরের চামড়াটাও খেতে অনেক মজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম, তার সামনে কিন্তু সেই, তাকে যখন মাছে গিলে ফেলেছিল, মাছে যখন তাকে যখন গ্রাস করে ফেলেছিল, আল্লাহ বলেন, রে মাছ, ইয়া হুতু লাম আজআল লাকা রিজকা, রে মাছ,
আমি তোমার জন্য তোমাকে আমি মাছ তোমার জন্য ইউনুসকে আমি রেজেক বানাই নাই, ও চাল তোকে মাসজু না, বরং আমি তোমাকে রেখেছি, তোমার পেটটা রেখেছি নবী ইউনুসের জন্য জেলখানা। সুবহানাল্লাহ বলেন। নবী ইউনুসের জন্য জেলখানা। ইউনুস নবী 3টা অন্ধকারে থাকার পরে যখন তাকে মাছকে বলা হলো বমি করে দাও, কোথায় বমি করবে? তখন মাছ বমি করে দিয়েছিল কদু গাছের পাশে। কদু গাছে কখনো মাছই বসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কদু কুমড়া গাছে মাছই বসে না। তিনি তো তাকে শরীরটা যেহেতু নরম সব ছিল, এই জন্য তাকে যখন বমি করে দেওয়া হলো, তাকে যখন উগলে দিল মাছটা, তখন তার দেহের মধ্যে মাছি বসতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একটা কদু গাছের ব্যবস্থা করে দিলেন, কুমড়া গাছের ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর প্রিয় খাবারের তালিকাগুলো আমাদের দেখতে হবে, কিন্তু আজকে আমরা খাই সব ফাস্টফুড। এক পা ডানে, এক পা এদিকে, এক পা এদিকে ফাস্টফুড খায়, বিসমিল্লাহ নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? খাবারের শুরুতে বিসমিল্লাহ খেতে হয়, করতে বিসমিল্লাহ বলে খেতে হয়, বিসমিল্লাহ করে খায় না। কথা বলেন ঠিক কিনা? আর ফাস্টফুড খায়, এমন ফাস্টফুড যেগুলো খেয়ে শুধু ফার্মের মুরগির মতো মোটা থাকা হয়, আর কয়েকদিন পরে কি হয়ে যায়? ডায়াবেটিস হয়ে যায়, এটা ভিআইপি রোগে আক্রান্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রিয় খাবারগুলো আমাদের খেতে হবে। নবীজি সারিদ খেতেন, নবীজি সারিদ খেতেন, নবীজি পায়েস জাতীয় যে খাবারগুলো এগুলো নবীজি খেতেন, তালবিনা খেতেন। আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো আজকে আমরা প্রিয় করে নিতে পারি না। আমার নবী মেসওয়াক প্রিয় ছিল। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন 3 জৈতুন, জৈতুনটা এটা এমন। রাসূল বলেন কুলু মিনাস যাইত, তোমরা জৈতুনের তেল খাও। ওয়াদাহিনু, তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে জৈতুনের তেল দিয়ে মাসাজ করবে। তোমরা নিজের শরীরে জৈতুনের তেল লাগাবে। জৈতুনের তেল যদি কেউ দাড়িতে লাগায়, দাড়ি পাকবে না এত সহজে, কসকসে কালোই দেখাবে। সুবহানাল্লাহ। চুলে লাগালে চুল কখনো পেকে যাবে না, চুল কালো থাকবে। জৈতুনের তেল যদি কেউ চুলের মধ্যে লাগায়, সুবহানাল্লাহ বলেন। কুলু মিনাস যাইতে, আর জৈতুনের তেলটা এটা এমন, এর মধ্যে কোনো ধরনের কোলেস্ট্রল যেটা হার্মফুল, এটা কোলেস্ট্রল বাজে কোলেস্ট্রল নাই, এলডিএল নাই, সেখানে এলডিএল কোলেস্ট্রল নেই, ব্যাড কোলেস্ট্রল নেই, বরং সেখানে ভালো কোলেস্ট্রল রয়েছে। রাসূল বলেন কুলু মিনাস যাইতে, তোমরা জৈতুনের তেল খাবে। জৈতুনের তেল যতই খান আপনি কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন সেওয়াকি, জৈতুন হলো আমার মেসওয়াক, ও সেওয়াকুল আম্বিয়া, এই পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের মেসওয়াক ছিল জৈতুন গাছের ডাল। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা ভুলে গিয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার আনা হলো। নবীজি সেই বিষ মিশ্রিত খাবারটা যখন হাতে নিয়ে যখন মুখের কাছে নেবেন, মুখের কাছে নিতেই বিষ মিশ্রিত খাবার বলে দিল, আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো হয়েছে। আপনি চিন্তা করতে পারেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুনা করা খাবার, ভুনা করা গোশত, ভুনা করা গোশতটা পর্যন্ত আমার নবীকে বলে দিল যে আমার মধ্যে বিষ মিশানো, আপনি আমাকে খাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ভুনা করা গোশত চিনল নবীজিকে। নবী যখন যে ঘরটিতে থাকতেন, কত বড় ভেড়া বকরি থাকতো, নবী যখন ঘরে আসতেন, নবীজির সম্মানে ভেড়া বকরিগুলো ভ্যা ভ্যা আওয়াজ করতো না। হাত্তা লাম ইয়ারামরাম। আল্লাহু আকবার বলেন। ভেড়া চিনলো, বকরি চিনলো, বনের হরিণী চিনলো, গাছে চিনলো, মাছে চিনলো, মাঘার এত লেখাপড়া করে সুর সম্রাট মহানবী চিনল না। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে কথা বলার সময় খুব সুন্দর করে কথা বলতে হবে, আদব রক্ষা করে কথা বলতে হবে। নবীজির চুল আর তোমার চুল এক নয়, নবীজির চুল হবে মোবারক। নবীজির মাথা তোমার মাথা এক নয়, নবীজির মাথা হবে মাথা মোবারক। নবীজির জন্ম শরীফ, মিলাদ শরীফ, তোমার আমার হবে মিলাদ, নবীর হবে মিলাদ শরীফ। এটা আদবের ব্যাপার। আদব গাছে ফুলে না, আদব বাজারে বিক্রি হয় না। কোন দোকানে যদি বলে আমার আধা কেজি আদব দাও, আধা কেজি পারবে না, 200 গ্রাম দাও, বাজারে বিক্রি হয় না। আদব, আদব দেখে শিখতে হয়। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। কথা বলেন ঠিক কিনা? সাবধান, আদব দেখে শিখতে হবে, আদব শিখতে হবে। পাথরগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিত, কঙ্কর নবীর তাসবিহ পাঠ করত। নবীকে দেখে কঙ্করগুলো নবীর শানে তারা নবীকে সালাম দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, কাবা শরীফ কিবলা হলো নবীর উসিলায়, এটা আমার নবীর শান। নবীজি 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। নাহওয়া বাইতুল মুকাদ্দাস 16 ও 17, 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজি নামাজ আদায় করেন। নবীজি খালি আকাশের দিকে তাকায়,
ইহুদিরা যখন বলতে লাগলো মোহাম্মদ তো লাইনে আসতেছে, এই তো আমাদের ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়তেছে, আর কয়েকদিন পর আমাদের ধর্মটাও নিবে, নাউজুবিল্লাহ বলেন। নবীজির মনটা বড় খারাপ, ওদের হিসাবটা আস্তে আস্তে করে ভালো দিচ্ছে। আল্লাহ নবী খালি আকাশের দিকে তাকায় আর মনে মনে বলে, কাবা শরীফটা যদি আমার জন্য ক্যাবলা হতো কতই না ভালো হতো। এটা ইব্রাহিম নবীর ক্যাবলা, এটা ঈসা নবীর ক্যাবলা, এটা ইব্রাহিম নবীর ক্যাবলা, এটা আব্দুল মুত্তালিবের ক্যাবলা, এটা আমার বাবা আব্দুল্লাহর ক্যাবলা, এটা নবী ইসমাইলের ক্যাবলা, এটা ইব্রাহিম নবীর ক্যাবলা। আল্লাহু আকবার। কাবা যদি আমার জন্য ক্যাবলা হতো কতই না ভালো হতো। নবীর চাহনিতে আল্লাহ বুঝে ফেলেছেন, নবীর চাহনিতে নবী শুধু চাইছেন, মনে মনে খালি কামনা করেছেন, নবীজি উপরের দিকে খালি তাকাইছেন। আল্লাহ বলেন, দোস্ত বুঝে ফেলেছি আপনি কি চাচ্ছেন। কোরআন নাজিল হলো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر নবী আপনি মুখ ফিরান, কাবা আপনার জন্য ক্যাবলা করলাম। কাবা ক্যাবলা হলো কার উসিলায়? সবাই বলেন না, কাবা ক্যাবলা হলো কার উসিলায়? আমার নবীর উসিলায় কাবা ক্যাবলা হলো। কাবা ক্যাবলা হচ্ছে নবীর উসিলায়। আজকে তুমি বলো আমি কাবা শরীফ চিনি, অনেকেই হজ করতে যায় মক্কা শরীফ যাই, কই মক্কা শরীফে হজ করছি, হজের ফরজ পালন করছি, হজের ওয়াজিব পালন করছি, কিন্তু নবীর কাছে যাওয়ার দরকার নাই। ফরজেও তো নবীর জিয়ারত নাই, হজের ওয়াজিবেও তো নবীর জিয়ারত নাই, ফরজও নাই, ওয়াজিবে নাই, সুতরাং নবীর রোজায় যাওয়ার দরকার নাই। বেটা শুনে রাখো, কাবা ক্যাবলা হচ্ছে নবীর উসিলায়। মনে রাখো, যতই মক্কা শরীফে যাও, হজ করো, হজ কবুল হয়, হজ হয় মক্কায়, হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? না হলে মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি, লোগোं ने काहे तुमको फांसी। মক্কা গেছো, ধাক্কা খাইছো, নাম লাগাইছো হাজি। বেটা হাজি হইতে পারো, নবীর রোজায় যাও না, তুমি নাম্বার 1 পাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মক্কাতুল মুকাররমায় যাব, হজ্জের কার্যক্রম করব, কিন্তু নবীর মদিনায় হজটা কবুল হওয়ার জন্য উসিলা হলো আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর রওজায় সালাম দিতে চাই কি চায় না? নবীর রওজায় যেতে চাই কি চায় না? ওরা বলে নবীজি মরে গেছেন শেষ। না না, আমার নবী মরে গেছেন শেষ নয়। রাসূল বলেছেন, ইন্নী আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকব না। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহকে আহইয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জান্নাত আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই জমিন কেমন আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদান আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সেই নবীর শাফাত আমরা চাই কি চাই না? নবীর রোজায় লেখা শাফাআতি লিআলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। সেই সহিহ বুখারীর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে মাকামে মাহমুদের সাজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথাটা তুলেন, সাল তুতা, আজকে আপনি চান যা চাইবেন তাই দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ ফেরত দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর শাফাত চাই কি চাই না? সবাই বলেন চাই। কারা কারা যেন হাত তুলে দেখান, নবীর শাফাত চাই, সবাই চাই। আল্লাহ আমাদের সবাইকে নবীর শাফাত নসিব করুন, বলে আমিন। আমাদের বলে আমিন। আমার নবী সর্বশেষ নবী। কি নবী? রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওই দুষ্ট দুরাচার খবিস কাদিয়ানি, পাঞ্জাবের কাদিয়ান থেকে বলেছিল, গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ, এটা তো গোলাম আহমদ কাদিয়ানি, এটা গোলাম শয়তান কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানি সে বাহাস করতে চেয়েছিল আতাউল্লাহ বুখারীর সাথে, ভারতের দিল্লির জামে মসজিদের খতিবের সাথে। বলে বাহাস হবে? বলে হ্যাঁ বাহাস হবে। বলে তোমার দাবি লেখো। বোর্ড দিল, ব্ল্যাক বোর্ড, সেখানে হোয়াইট বোর্ড দিচ্ছে, হোয়াইট বোর্ডের মধ্যে লেখো তোমার দাবি। বলে আমি হচ্ছি গোলাম আহমদ কাদিয়ানি, গোলামটা আমার উপাধি, এটা বাদ। কাদিয়ানে জন্ম নিয়েছে যেন কাদিয়ান, এটা আমার বাদ, আমার নাম আহমদ। আমার কথা কোরআনের 28 পারার সূরা সফের মধ্যে আছে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন
বাদি ইসমুহু আহমদ। বলো আচ্ছা, তোমার কথা তাহলে কোরআনে আছে আহমদ, রাখলাম, ঠিক আছে। তোমার কি বক্তব্য শেষ? হ্যাঁ, এটা আমার কোরআনিক বক্তব্য। বলে আচ্ছা, তোমার আহমদ, তাহলে তোমার কথা কোরআনে আছে। তুমি যদি গোলাম আহমদ কাদিয়ানি, প্রথমে গোলাম বাদ দাও, শেষের কাদিয়ানি বাদ দাও, তোমার যদি দুইটা বাদ দিতে পারো, মাঝখানেটা রাখতে পারো। তা আমি আতা আল্লাহ বুখারি, মানে আতা উল্লাহ বুখারি, আমার প্রথম আতাবাদ, আমার শেষের বুখারাবাদ, আমি মাঝখানে আল্লাহ। তাহলে তোমার স্বার্থে এখন বলতে হচ্ছে তোমাকে শেষ করার জন্য। আমি বলতেছি তোমার মতো ভণ্ডরে আমি নবী করে পাঠাই না। আল্লাহু আকবার বলেন। জেসাকে তেসা মিলে, কথা বলেন ঠিক কিনা? ওরে তো ওই রকমের সার্চ করা লাগে। ও যেমন যুক্তি দিয়েছে, আতাউল্লাহ বুখারী তিনিও যুক্তি দিয়ে বললেন তোমার মতো ভণ্ডকে উপহার করতে হবে। মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, এটা গোলাম আহমদ কাদিয়ানি নয়, ঠিক কিনা বলেন? আমার নবী সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী সর্বশেষ নবী, কোনো সন্দেহ আছে? জোরে বলো, আরো জোরে, আরো জোরে। সেই নবীর কাছে গেলে আমরা সুপারিশ চাই কি চাই কি না? কোরআন বলে দিয়েছে স্পষ্ট করে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আল্লামা উতবি বলেন, কুনতু জালিসান ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবের রওজা মুবারাকার পাশে বসেছিলাম। যা আরাবিয়্যুন, গ্রামের একজন বেদুইন মানুষ আসলো। এটি মনে করেছেন আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এই আয়াতের তাফসীর লিখেছেন, যিনি ইবনে তাইমিয়ার ছাগরেদ ওস্তাদ। কি সাগরেদ দেখেন তারা কি লেখলো, আর এরা কি বলছে, এদের অনুসারীরা। এরা এখন আমাদেরকে ভুল বুঝায়, আমাদের নামাজ নাকি ঠিক নাই। ওরা এখন নামাজের মধ্যে হাত উঠায় এই পর্যন্ত, উঠাও, আমরা হাত উঠাবো এই পর্যন্ত। ওরা হাত বাঁধে এখানে, না আমরা হাত বাঁধবো নাভির নিচে, ঠিক কিনা বলেন? আমরা আমিন আসছে বলবো, দুই পার মাঝখানে আমরা 4 আঙ্গুল ফাঁক রাখবো। ইবনে তাইমিয়ার সাগরেদ ইমাদউদ্দিন ইবনে কাসির কি বললেন শুনেন, যে গ্রামে একটা বেদুইন লোক নবীজির রোজার পাশে এসে, জানে না যে নবীজি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। নবীজির রোজার কাছে এসে বলতেছে, আয়না মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম কই? বলে তুমি জানো না মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছেন? আমি শুনি নাই, গ্রাম্য মানুষ বহুদিন থেকে রওনা হয়ে আসছি, আমি আসছি তার উসিলায় আমি মাপ চাইবো আল্লাহর কাছে। তিনি আল্লাহর কোরআনের একখানা আয়াত বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম ইলা আখির আয়াত। তখন সাহাবায়ে কেরাম বলেন, ওই যে দেখো আমার নবীজির রোজা মোবারকটা, এখনো মাটিগুলো সমান করে দেওয়া হয় নাই। নবীজি এখানে শায়িত আছেন, 3 দিন আগে নবীজি ইন্তেকাল করেছেন। লোকটি নবীজির রোজা মোবারকের পাশে আসলো, এসে বলল, জিতুকা মুস্তাগফিরান লিজামবি, আমি আসছি আমার জীবনের গুনাহগুলো মাফের জন্য, ও মুস্তাশফিয়ান বিকা, এবং সুপারিশ পাওয়ার জন্য আমি এসেছি। সে ওই সময় 4 লাইনের কবিতা পাঠ করলো, ইয়া খায়রা মান তুফিনাত বিল কায়া জামহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালা কামু নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার। এই 4 লাইনের কবিতা আজও আমার নবীজির রোজা মোবারকের যেখানে আমরা সালাম জানাই, যে পিলারটা, এই পিলারে এখনো সব লেখা। এই 4 লাইনের কবিতা সুন্দর করে লিখে দিয়েছে। সৌদি আরব শিরকের বিরুদ্ধে কত জায়গায় কত কিছু ডিলিট করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে, মিশাই দিয়েছে। 4 লাইনের কবিতা আজও পর্যন্ত মিশাইতে পারে? পারবে? পারবে না, পারবে না, পারবে না। আজকে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করছি। মনে রাখবেন, আমার নবীর জন্মে সবাই খুশি না? কুল কায়নাত খুশি না? সবাই খুশি না? শুধু আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করছি তা নয়, এটি আন্তর্জাতিকভাবে ঈদে মিলাদুন নবী গোটা বিশ্ব উদযাপিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের হায়দ্রাবাদে একবার ঈদে মিলাদুন নবী উদযাপিত হলো কবিতার আসর দিয়ে। আমার নবীর শানে কে কত চমৎকার করে কবিতা লিখতে পারে, সুবহানাল্লাহ। 3 মাস পর্যন্ত সময় দেওয়া হলো। কয় মাস? 3 মাস সময় দেওয়া হলো, তোমরা নবীর শানে কবিতা লেখো। এক পর্যায়ে কবিতা জমা হলো 50,000 কবিতা। সুবহানাল্লাহ বলেন। 50,000 কবিতা জমা হলো। বাছাই কমিটি কবিতা বাছাই করলো 25,000। 25,000 থেকে 10,000, 10,000 থেকে
থেকে 5000, 5000 থেকে 3000, 3000 থেকে 1000, 1000 থেকে 500, 500 থেকে 100, 100 থেকে 50টি, 50টি থেকে 25টি, 25 থেকে 10টি, 10 জনকে পুরস্কৃত করবে 12ই রবিউল আউয়ালে। এখান থেকে বাছাই করলো 5টি, 5টা থেকে 3টি কবিতা, 3টি থেকে 1টি কবিতা ফার্স্ট হলো। এটি কোনো মুহাদ্দিস লিখেন নাই, কোনো মুফতি লিখেন নাই, কোনো খতিব লেখেন নাই, কোনো ইমাম লেখেন নাই। এই কবিতাটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী। নবীর শানে মাত্র কয়েক লাইনের কবিতা লিখলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বকে তাক লাগাই দিল। কি লিখছিলেন তিনি কবিতা? তিনি লিখেছিলেন अगर सनक तगर बहुत माल का अंदर अगर आरस तक फरश पर दिरहम दिनार और बाहर से तुर्रे पाले जे बाने को हेतार और एक तरफ हो मेरे सैयद अबरार। আল্লাহু আকবার। তিনি বলছেন পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত যত ভ্যাকান্সি, যত খালি জায়গাগুলো হাইলি কস্টলি দামি জিনিসগুলো যদি পূর্ণ করে দেওয়া হয়, আগার আরস তক ফরজ তো ভারস, আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টেলিয়ন অক্ট্রিলিয়ন যত ভ্যাকান্সি, সমস্ত জায়গা যদি দিরহাম ও দিনার স্বর্ণ এবং রৌপ্য দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, আর পৃথিবীর মধ্যে যতগুলো সাগর আছে এই পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যে জায়গাটি তার নাম হলো মারিয়ানা ট্রান্স। সেই মারিয়ানা ট্রান্সের গভীরতা হলো 11 কিলোমিটার নিচে গভীরতা। হিমালয় পর্বত ছেড়ে দিলে হিমালয় পর্বত ডুবে যাবে, তার উপরে 3 কিলোমিটার উপরে পানি থাকবে। এরকম সাগরগুলো থেকে মণিমুক্তা সিঞ্চন করে যদি এক জায়গায় রাখা হয়, আর এক তরফ হো মেরে সাইয়েদে আবরার আরেকদিকে রাখা হয়, আমার নবীজিকে ওই ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীকে বলা হলো যদি তোমাকে কোশ্চেন করা হয় তুমি নেবে কোনটি? ফের না কাস মিসকিনকে পুছলে, আমার মতো ফকির মিসকিনকে যদি জিজ্ঞেস করা হয় গোটা সম্পদ একদিকে আরেকদিকে আমার নবী, তুমি নেবে কোনটি? ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী বলে দিল মাই সরকার গোটা সম্পদের তুলনায় আমার নবী তো হতেই পারে না। আমার নবী যে স্যান্ডেল মোবারক, নবীর যে জুতা মোবারক, নবীর যে নারায়ণ শরীফ, সে নারায়ণ শরীফের তলায় একটা ধুলিকণা, ওই ধুলিকণা যদি এক পাল্লায় দেওয়া হয় গোটা সম্পদ আরেকদিকে, আর আমাকে যদি বলা হয় তুমি নেবে কোনটি, আমি ওই ধুলিকণাটা তুলে নিয়ে চুমুকে আমি আমার মাথায় তুলে নিব, আমি সম্পদকে পা দিয়ে লাথি মেরে ফেলে দিব। আমার নবীর সাথে ওগুলোর কোনো তুলনাই হয় না। এই হচ্ছে আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার বলেন। এরকম ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান আমরা চাই কি চাই না? এটা কি এবছরের শেষ হবে না ইনশাআল্লাহ কিয়ামত অবধি চলবে? কি চলবে কি চলবে না? হাত তুলে দেখান। এরকম অনুষ্ঠান বড় করে হোক, আপনারা চান কি চান না? এবছর এটি স্বল্প পরিসরে অধ্যক্ষ মহোদয়ের সেই দিক নির্দেশনায় তার নিগরানিতে স্বল্প সময় অনুষ্ঠানটি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। আল্লাহর মেহেরবানি, এই এলাকার সবাই মিলে সকল আইম্মায়ে মাসাজিদ, সকল মসজিদের ইমাম, খতিব, উলামায়ে কেরামদেরকে নিয়ে আগামী বছর শান মান যোগ শোক আর শান শৌকতের সাথে আল্লাহর হাবিবের